ব্যালিস্টিক মিসাইল হলো বর্তমান দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বোমার একটি, যা প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে নির্দিষ্ট লক্ষ্যে বা অঞ্চলে আঘাত এনে নিমিষে সবকিছু ধ্বংস করে দিতে সক্ষম। মধ্যাকর্ষণ শক্তির কারণে বক্র বা ধনুকের মতো পথে চলে এটি। শক্তিশালী রকেট ইঞ্জিন দিয়ে উৎক্ষেপণের পর এই ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডলের উঁচু স্তর এমনকি মহাকাশে প্রবেশ করে ছুটে চলে অবিশ্বাস্য রকম দ্রুত গতিতে। ইঞ্জিন বন্ধ হওয়ার পর এই ক্ষেপণাস্ত্র পূর্ব নির্ধারিত পথ ধরে আবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানে। প্রতিটি কাজের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটি নিউটনের গতির তৃতীয় সূত্র হিসেবে পরিচিত। এই ধারণা থেকে থ্রাস্ট বা ধাক্কাকে ব্যাখ্যা করা যায়। এই ধাক্কার মাধ্যমে ব্যালিস্টিক মিসাইল চলে। এই ক্ষেপণাস্ত্রটির জ্বালানি বা প্রোপেলান্ট একটি ইঞ্জিনে পোড়ানো হয়। প্রোপেলান্ট পুড়ে যে উত্তপ্ত গ্যাস তৈরি হয় তা একটি ফানেলের মাধ্যমে ব্যালিস্টিক মিসাইলের বেজে ধাক্কা খায়। এই ধাক্কায় মিসাইল ওপর বা বিপরীত থেকে যাত্রা করে। ক্ষেপণাস্ত্রটি চলতে থাকে যতক্ষণ না এর প্রোপেলান্ট ফুরিয়ে যায়। এর জ্বালানি যখন ফুরিয়ে যাবে তার সঠিক গতি এবং লক্ষ্যে আঘাত নিশ্চিত করার জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্ষেপণাস্ত্রটি স্বল্প সময়ের মধ্যে পুরো জ্বালানি ব্যবহার করে, যাকে বলে বুস্ট পর্যায়। এই পর্যায়ে ক্ষেপণাস্ত্রের গতিপথ নির্দিষ্ট করা হয় এবং এটি পরিবর্তন করা যায় না। এই সময়কাল মাত্র কয়েক মিনিট স্থায়ী হতে পারে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সাধারণত শেষ মুহূর্তে কোথায় আঘাত করবে ঠিক করার সুযোগ থাকে না। নিক্ষেপের সময় ও গতি ঠিক করে দিতে হয়, কখন জ্বালানি শেষ হবে, উৎক্ষেপণের কোণ এবং কোন দিকে যাবে, আর সেই অনুযায়ী তাদের লক্ষ্যে আঘাত করবে। যদি জ্বালানি ফুরিয়ে যাওয়ার সময় একটু বেশি হয় তবে ক্ষেপণাস্ত্র গতিতে বদলে গিয়ে লক্ষ্য অতিক্রম করে চলে যাবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে 10,000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। ইরান ও ইসরায়েলের দূরত্ব 1300 থেকে 1500 কিলোমিটার বা 800 থেকে 930 মাইল। ইরান থেকে মাখ 5 গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলে তা ইসরায়েলে পৌঁছাতে সময় লাগবে প্রায় 12 মিনিট। তবে প্রকৃত সময় নির্ভর করে ক্ষেপণাস্ত্রের ধরন ও উৎক্ষেপণ স্থলের ওপর। দূরত্ব অনুযায়ী এই মিসাইল কয়েকটি ভাগে ভাগ করা যায়। সর্বনিম্ন 200 কিলোমিটারের চেয়ে কম দূরত্বে আঘাত করার ব্যালিস্টিক মিসাইল, যাকে বলে BRBM, আর সর্বোচ্চটি হলো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM, যেটি 5500 কিলোমিটারের বেশি দূর পর্যন্ত অতিক্রম করে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকানো অত্যন্ত কঠিন, কারণ এটি অতি উচ্চ গতিতে চলে আর পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশের সময় এর গতি আরও বেড়ে যায়। শক্তিশালী রাডারকেও ফাঁকি দিতে পটু এই মিসাইল। এর আবরণ সম্পূর্ণভাবে তাপ প্রতিরোধী হওয়ায় এটি যেন অপ্রতিরোধ্য। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মূলত স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্র থামাতে সক্ষম। ডেভিডস স্লিং 40 থেকে 300 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র থামাতে পারে, আর অ্যারো সিস্টেম 2400 কিলোমিটার দূর থেকে আগত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে। এজন্যই মূলত এত উচ্চমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও ইরানের অত্যন্ত উচ্চগতি সম্পন্ন আর আধুনিক ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে ব্যর্থ হয় ইসরায়েল।